শতরূপে সারদা বই থেকে পাঠ। এবারের বিষয় শিশি মা ও সাধিকা চতুষ্টয়, পরবর্তী অংশ, গোপাল মায়ের পরবর্তী অংশ। শিশি ঠাকুর অপ্রকট হবার পর থেকে গোলাপ মাই ছিলেন শিশি মায়ের অন্যতমা সঙ্গিনী, সেবিকা, সচিব, কর্ত্রী। মায়ের স্নেহে তিনি শিশি মাকে সর্বদা আগলে রাখতেন। গাড়িতে যাতায়াত করার সময় গোলাপ মাই শিশি মায়ের হাত ধরে তাকে ওঠানামা করতেন। শিশি মাও পরম নির্ভরতার সঙ্গে তার সমস্ত নির্দেশ মেনে নিতেন। নিষ্কাম কর্ম ও ভগবত বুদ্ধিতে সেবা, শিশি মায়ের এই দুই মূল আদর্শকে সামনে রেখে গোলাপ মা তার নিভৃত জীবন যাপন করতেন। ভোর থেকে রাত্রি পর্যন্ত তিনি হাসি মুখে মায়ের বাড়ির বৃহৎ সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করতেন। প্রাণে প্রাণে উপলব্ধি করতেন তিনি যা কিছু করছেন তা সবই ঠাকুর ও মায়ের কাজ মনে করতেন, কোনো স্বার্থ বুদ্ধিতে নয়। আবার উদয়াস্ত কর্মের অবকাশে মায়ের অনুসরণে তিনি প্রতিটি মুহূর্ত জপ ধ্যানে কাটাতেন। জয় মা।